আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনি মিনাল মাই ওয়া কুল্লা হাইয়িন শাই আফালা ইয়ামিনুন। কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টির 6 দিন, এই পর্বের শুরুতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা যে আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন সেটি নিয়ে। এটির উল্লেখ ছিল, আমরা দেখেছিলাম যে পবিত্র কোরআনের মোট 7 জায়গায় আল্লাহ তাআলা সৃষ্টির 6 দিন নিয়ে কথা বলেছেন। আজকে আমরা আলোচনা করব তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেছেন। আমরা প্রথম পর্ব থেকে জেনেছি যে তিনি সবার প্রথম সৃষ্টি করেছিলেন তাহার আরশ, আল্লাহ তাআলার আরশ। তো এরপর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মহাবিশ্ব, সম্প্রসারণশীল মহাবিশ্ব। তো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন এটির উল্লেখ রয়েছে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে। আমার বক্তব্যের শুরুতেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। যারা আল্লাহকে অস্বীকার করে, অবিশ্বাসী, যারা কুফরি করে, তারা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আল্লাহ তাদেরকে আলাদা করে দিলেন, ফাফাতাকনাহুমা। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওয়াজআলনা মিনাল মাই ওয়া কুল্লা হাইয়িন শাই, এবং প্রাণবন্ত সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন পানি থেকে। আফালা ইয়ামিনুন, তবুও কি তারা ঈমান আনবে না? তো এই আয়াত থেকে আমরা এটি স্পষ্টভাবে জানতে পারি যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তারা পরস্পর ওতপ্রোতভাবে মিশেছিল, তারা একসঙ্গে মিশেছিল। এরপর আল্লাহ তাআলা উভয়কে আলাদা করে দিয়েছেন। এটি আমরা আধুনিক বিজ্ঞানের যে বিগ ব্যাং এর থিওরি রয়েছে, স্টিফেন হকিং যে থিওরিটি দিয়েছিলেন যে আমাদের যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে সমস্ত বস্তু সমূহ একটি বিন্দুতে ছিল, অর্থাৎ একখানে ছিল। এরপর একটি বিগ ব্যাং হয়েছে, একটা মহাবিস্ফোরণ হয়েছে, এর ফলে সৃষ্টি হয়েছে আমাদের মহাবিশ্ব। তো এই যে আধুনিক বিজ্ঞানের যে বিগ ব্যাং এর থিওরি, এই থিওরির সঙ্গে পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতের যে প্রথম অংশ, এখানে আল্লাহ তাআলা যে বললেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে মিশেছিল, পরে তিনি উভয়কে আলাদা করে দিয়েছেন, এর সঙ্গে পুরোপুরি মিলে যায়। তাহলে আল্লাহ তাআলা যেটি বলেছেন এটি সবচেয়ে গ্রহণযোগ্য। এবং থিওরি, আপনারা জানেন যে বিজ্ঞানের যে থিওরিগুলো রয়েছে এগুলো বেশিরভাগ সময় সিদ্ধান্ত পাল্টায়। যেমন এক সময় বিজ্ঞানীরা ভাবতো যে আমাদের এই পৃথিবী হচ্ছে চ্যাপ্টা বা সমতল, কিন্তু পরে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে না, এই পৃথিবী আসলে বর্তুলাকার, গোলাকার। আবার এক সময় বিজ্ঞানীরা ভাবতো যে পৃথিবী হচ্ছে এই মহাবিশ্বের কেন্দ্র, পরে তারা দেখলো যে না, সূর্য হচ্ছে আমাদের এই সৌরজগতের কেন্দ্র অবস্থান করছে। তো বিজ্ঞান তাদের সিদ্ধান্ত পাল্টাতে পারে, কিন্তু আল কোরআনে আল্লাহ তাআলা যেটি বলেছেন এটি অপরিবর্তনীয় এবং তিনি যাহা বলেছেন তাহাই ঠিক। তবে আধুনিক বিজ্ঞানের যে সমস্ত থিওরি বা যে সমস্ত বিষয় কোরআনের সঙ্গে মিল রয়েছে সেগুলো মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তারা পরস্পরের সঙ্গে মিশেছিল, পরে তিনি আলাদা করে দিয়েছেন। তো আজকে চলুন আমরা সৃষ্টির 6 দিন নিয়ে আলোচনা করি যে 6 দিনের কোন দিনে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। এর উল্লেখ রয়েছে সূরা হামিম সাজদার 9 থেকে 12 নম্বর আয়াতে। চলুন আমরা দেখি সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলো তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তোমরা তো তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ, তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তো এখান থেকে আমরা জানি যে 6 দিনের 2 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবী। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তিনি ভূপৃষ্ঠে স্থাপন করেছেন অটল পর্বতমালা এবং উহাতে রেখেছেন প্রভূত কল্যাণ, এবং 4 দিনের মধ্যে উহাতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাঞ্চাকারীদের জন্য। তাহলে 4 দিনে আল্লাহ তাআলা পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করেছেন, দ্বিতীয় আয়াত থেকে এটি আমরা জানতে পারি।
পরের আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ। অনন্তর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি 2 দিনে আকাশমণ্ডলকে সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন। এবং আমি তোমাদের নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম উজ্জ্বল প্রদীপমালা দ্বারা এবং ইহাকে করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। এই হচ্ছে সূরা হামিম সাজদা 9 থেকে 12 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। এখান থেকে আমরা কোন দিনে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন তার একটি ধারণা পাই। যেমন 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, তোমরা কি তাহাকে অস্বীকার করিবে যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তো এখান থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে। এরপর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি 4 দিনের মধ্যে খাদ্যের ব্যবস্থা করেছেন সমভাবে যাঞ্চাকারীদের জন্য। তাহলে পৃথিবীতে তিনি 4 দিনে খাদ্যের ব্যবস্থা করেছেন। পরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং 2 দিনে আকাশমণ্ডলকে সপ্তাকাশে পরিণত করেন। যে আকাশের যে 7টি স্তর সেটি তিনি সৃষ্টি করেন, এর জন্য সময় তিনি নিয়েছেন 2 দিন। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি যোগ করি, পৃথিবী সৃষ্টির 2 দিন, খাদ্যের ব্যবস্থা 4 দিন এবং আকাশমণ্ডলী সপ্তাকাশে পরিণত হওয়ার 2 দিন, তাহলে মোট হচ্ছে 8 দিন। অথচ আল্লাহ তাআলা কোরআনের 7টি জায়গায় বলেন যে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। তাহলে সূরা হামিম সাজদা 9 থেকে 12 নম্বর আয়াতে এখানে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই যে এখানে 8 দিনের বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? আসলে কি 8 দিন? কখনোই না। আল্লাহ তাআলা পরস্পর বিরোধী কথা বলতেই পারেন না, এখানে কোনো অমিল নেই। কারণ সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো তবে এখানে অনেক অসঙ্গতি থাকতো, অমিল থাকতো, কিন্তু আল কোরআনে এরকম কোনো অসঙ্গতি বা অমিল নেই। তাহলে পৃথিবী এবং যে আকাশমণ্ডলীর যে 6 দিনের যে সৃষ্টি, সেটি সূরা হামিম সাজদার যে 9 থেকে 12 নম্বর আয়াত, এখানে কি অমিল আছে? থাকার তো প্রশ্নই ওঠে না। চলুন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এ নিয়ে 3টি ব্যাখ্যা হতে পারে, 3টি ব্যাখ্যা হতে পারে। চলুন আমরা এক এক করে 3টি ব্যাখ্যা শুনি। 1 নম্বর ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে 2 দিনে, খাদ্যের ব্যবস্থা হয়েছে 4 দিনে এবং আকাশ সৃষ্টি হয়েছে 2 দিনে, এই হচ্ছে 8 দিন। আর আমরা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে জানি যে আকাশমণ্ডলী এবং পৃথিবী পরস্পরের সাথে মিশে ছিল, আল্লাহ উভয়কে আলাদা করে দিয়েছেন। তাহলে পৃথিবী যে 2 দিনে সৃষ্টি হয়েছে, সেই একই 2 দিনে আকাশমণ্ডলীও সৃষ্টি হয়েছে। আর আল কোরআন বহু জায়গায় বলা হয়েছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, প্রথমে সৃষ্টি হয়েছে আকাশ, তারপরে হয়েছে পৃথিবী। তাহলে যে আকাশ, এই আকাশ আর পৃথিবী একসঙ্গে সৃষ্টি হয়নি, কিন্তু তারা একসঙ্গে মিশেছিল। আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল। এখানে কিন্তু আকাশ মণ্ডল আর আকাশমণ্ডলী পার্থক্য রয়েছে। আকাশমণ্ডলী বলতে বোঝাচ্ছে যে 7টা স্তরের যে আকাশ সেটি, আর আকাশমণ্ডল মানে হচ্ছে সবগুলো যখন একখানে ছিল তখন। তাহলে এখানে পৃথিবী সৃষ্টির যে 2 দিন, এই একই 2 দিনে যদি আকাশমণ্ডলীর অস্তিত্ব থেকে থাকে, তাহলে এই 2 দিন আসলে আলাদা কোনো দিন নয়, এই 2 দিন একই দিন। সাপোজ একটি উদাহরণ দিলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন ধরুন, আমি যদি একই সাথে 2টি বাড়ি নির্মাণ করতে যাই, সাপোজ একটি বাড়ি আমি নির্মাণ করলাম 1 বছরে, আবার একই সাথে আরেকটি বাড়ি আমি নির্মাণ করলাম এবং সেটিতেও 1 বছর সময় লাগলো। তাহলে এটি আমি বর্ণনা দেওয়ার সময় যদি আলাদাভাবে বর্ণনা দিই, তাহলে কীভাবে আমি বর্ণনা দেবো? যদি কেউ এসে বলে যে ভাই এই বাড়িটা আপনি কতদিনে নির্মাণ করেছেন, আমি বলবো যে 1 বছর। আবার ওই ব্যক্তি যদি আমাকে বলে যে ওই বাড়িটি আপনি কতদিন নির্মাণ করেছেন, আমি বলবো যে 1 বছর। তাহলে সে যদি যোগ করে ফেলে যে ওই বাড়ি 1 বছর, এই বাড়ি 1 বছর, তার মানে 2 বছর, সে কি আসলে ঠিক বলছে? না, সে ঠিক বলছে না। কারণ যে 2টি বাড়ি একসঙ্গে নির্মাণ হওয়া শুরু হয়েছিল এবং একসঙ্গে শেষ হয়েছে। তাহলে এই বাড়িও 1 বছর, ওই বাড়িও 1 বছর, 2 বাড়ি আসলে 1 বছরেই নির্মাণ হয়েছে। কিন্তু বলার প্রেক্ষিতে এটি আলাদা করে বলার কারণে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে না, বছর সময় লেগেছে আসলে 2 বছর। তো একইভাবে এখানে একটি ব্যাখ্যা এরকম রয়েছে যে যেহেতু আল্লাহ তাআলা আকাশমণ্ডলী এবং পৃথিবী তিনি একসঙ্গে সৃষ্টি করেছেন, আকাশমণ্ডলী তার মানে সপ্তাকাশ, তাহলে যে এখানে প্রথমে বলা হলো 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, আবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন 2 দিনে তিনি আকাশমণ্ডলকে সপ্তাকাশে পরিণত করেছেন। তাহলে এই 2 দিন এবং পৃথিবীর 2 দিন আসলে একই দিন, এটি কোনো আলাদা সময় নয়।
উল্লেখের সময় শুধু এরকম করা হয়েছে। তাহলে আমরা 2 দিনের সমস্যা সমাধান করলাম। 8 দিন থেকে 2 দিন বাদ গেল, তার মানে 6 দিন টিকে থাকলো। আর খাদ্যের ব্যবস্থার ব্যাপারে কোনো সমস্যা নেই, এখানে 4 দিনে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করেছেন। এ হচ্ছে 2 দিন যোগ 4 দিন 6 দিন, এটি একটি ব্যাখ্যা। আবার আরেকটি ব্যাখ্যা এরকম রয়েছে, কেউ বলেন যে না, আল্লাহ যখন বলেন যে তিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, তার মানে পৃথিবীতে যে খাদ্যের ব্যবস্থা এটিও কমপ্লিট হয়ে গেছে 2 দিনেই। এখানে আলাদা কোনো সময় আল্লাহ তাআলা ব্যয় করেননি। তিনি যে 6 দিনের মোট যে সামগ্রিক সময়টা বলেছেন, সেখান থেকে আলাদা কোনো সময় এখানে ব্যয় হয়নি। এই যে 4 দিন, এটি আসলে পৃথিবীর 4টি যুগ। যেমন পৃথিবী সৃষ্টির সময় আধুনিক বিজ্ঞান থেকে আমরা যেটি জানি যে উত্তপ্ত অবস্থায় ছিল, এরপর পৃথিবী বরফাচ্ছন্ন ছিল, এরপর পৃথিবী একদম পানিতে পরিপূর্ণ ছিল, তারপর এখানে মাটি সৃষ্টি হয়েছে, ভূপৃষ্ঠ সৃষ্টি হয়েছে, তারপর ধীরে ধীরে এখানে খাদ্যের যে ব্যবস্থা সেটি তৈরি হয়েছে। এখানে সময় লেগেছে আসলে 4টি বড় বড় যুগ। অনেকে বলেন যে এখানে যে আল্লাহ তাআলা বলেন যে তিনি 4 দিনে খাদ্যের ব্যবস্থা করেছেন সমভাবে যানচাকারীদের জন্য, আর এখানে আসলে এই যে 4 দিন, এই 4 দিন আসলে পৃথিবীর যে 4টি যুগ সেটিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এজন্য তারা যুক্তি উপস্থাপন করেন যে দেখেন এখানে 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন এবং 10 নম্বর আয়াতে কি বলেছেন। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি তাহাকে অস্বীকার করিবে যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তোমরা তো তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ, তিনি তো জগৎসমূহের প্রতিপালক। আর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেন যে তিনি ভূপৃষ্ঠে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা। ভূপৃষ্ঠে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং ইহাতে রেখেছেন কল্যাণ। আর 4 দিনের মধ্যে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যানচাকারীদের জন্য। তো দ্বিতীয় যে ব্যাখ্যা, এখানে যারা এই ব্যাখ্যা দিয়েছেন তারা বলেন যে যেহেতু এখানে আল্লাহ তাআলা পর্বতের সঙ্গে সংস্পর্শ রেখে বা পর্বতের সঙ্গে সামঞ্জস্য রেখে 4 দিনের কথা বলেছেন, সুতরাং এই 4 দিন হচ্ছে পৃথিবীর 4 দিন। যে আমরা যে আরশের 6 দিনের কথা বলছিলাম প্রথম পর্বে, সেই 6 দিন এই 4 দিনের সাথে সম্পর্ক আসলে নেই। এটি আসলে পৃথিবীর 4টি বড় বড় যুগ, এটিকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন। এবং তারা বলেন যে পৃথিবীতে যে পাহাড় পর্বতগুলো রয়েছে, এই পাহাড় পর্বতগুলোর যে বয়স, এটি যদি কেউ নির্ণয় করতে পারে তাহলে তারা আসলে পৃথিবীর বয়স নির্ণয় করতে পারবে। কেননা আল্লাহ বলেন যে তিনি ভূপৃষ্ঠে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা। আর অন্য আয়াতে আল্লাহ বলেন যে তিনি পাহাড় পর্বতকে পেরেকের মতো তিনি গেঁথে দিয়েছেন পৃথিবীতে, যাতে পৃথিবী ঢলে না পড়ে, টলে না পড়ে। তাহলে পাহাড় পর্বত পৃথিবীতে যে সময় এসছে, সেই সময় আসলে পৃথিবী সৃষ্টি হয়েছে। তো এই কারণে পাহাড় পর্বতের যে বয়স, এটি নির্ণয় করতে পারলে আসলে পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে আল্লাহ তাআলা যে 2 দিনের কথা এখানে বলেছেন, এই 2 দিন এটা ঠিক আছে আলাদা, কিন্তু এখানে যে অতিরিক্ত 4 দিনের কথা বলা হচ্ছে, যে 4 দিনে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে, এই 4 দিন আসলে আলাদা কোনো দিন নয়, এটি ওই 2 দিনের ভিতরেই প্রবেশ করবে। কেননা এটা একটি কমপ্লিট কথা যে 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। তার মানে পৃথিবীতে যা কিছু আছে, খাদ্য, নদ নদী, গাছপালা, যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। এটি হচ্ছে এই 4 দিনের বর্ণনা, এটা হচ্ছে একটা অতিরিক্ত বর্ণনা। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 2 দিন পাই, 9 নম্বর এবং 10 নম্বর আয়াত থেকে শুধুমাত্র 2 দিন পাই। অথবা যে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তিনি 2 দিনে আকাশমণ্ডলকে সপ্তাকাশে পরিণত করলেন। এখানে যে 2 দিন, তারা বলে যে এই 2 দিন আসলে আলাদা কোনো দিন নয়। আমি যে প্রথম ব্যাখ্যা দিলাম তার সেখানের সঙ্গে তারা একমত যে এই 2 দিন আসলে ওই পৃথিবী যে সময় সৃষ্টি হচ্ছিল, আকাশমণ্ডলীয় সপ্তাকাশে সেই সময়ই পরিণত হচ্ছিল, এটি একই দিন। তাহলে তাদের মতে এখানে শুধুমাত্র 2 দিনের বর্ণনা দেওয়া হয়েছে, বাকি 4 দিনের বর্ণনা দেয়া হয়নি। যে আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর ভিতরে সমস্ত কিছু, মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন 6 দিনে, এই 6 দিনের বর্ণনা এখানে দেয়া হয়নি, এখানে শুধুমাত্র 2 দিনের বর্ণনা দেওয়া হয়েছে। যাই হোক, এটি একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা এরকম রয়েছে যে এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেন যে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, এরপর বলেন যে 4 দিনের ব্যবস্থা করেছেন খাদ্যের, আর 2 দিনে তিনি সপ্তাকাশ নির্মাণ করেছেন।
মানে আকাশমণ্ডলকে সপ্তাকাশে পরিণত করেছেন। এই হচ্ছে 8 দিন। এখান থেকে তারা ব্যাখ্যাটি দেয় এভাবে, এখানে খাদ্যের যে সৃষ্টির যে 4 দিন, এই 4 দিন আসলে আলাদা কোনো দিন নয়, বরঞ্চ এটি ওই 2 দিনের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে। আর এখানে যে পরে সপ্তাকাশ নির্মাণ করার যে 2 দিন, এটি আসলে আলাদা একটি 2 দিন, মানে এই 2 দিন আলাদা, মানে প্রথম এবং দ্বিতীয় ব্যাখ্যা থেকে এটি ব্যাখ্যা ভিন্ন, এই 2 দিন আলাদা। তো এটি যদি করা হয় তাহলে পৃথিবী সৃষ্টির 2 দিন এবং খাদ্য সৃষ্টির 4 দিন, এই 6 দিন মিলে আসলে হলো 2 দিন, আর আকাশমণ্ডল সপ্তাকাশে পরিণত হওয়ার 2 দিন, সর্বমোট হলো 4 দিন। তাহলে তাদের ব্যাখ্যা অনুযায়ী এখানে 2 দিনের বর্ণনা দেয়া হয়নি। এটি 3টি ব্যাখ্যা আমি আপনাদেরকে দিলাম, আপনারা চিন্তা করে দেখবেন বা আপনারা এখানে আরও গবেষণা করে দেখবেন যে কোন ব্যাখ্যাটি এখানে সঠিক। তবে এটা মোস্ট কনফিউশন একটি থিং, যে এখানে যে আল্লাহ তাআলা 9 থেকে 12 নম্বর আয়াতে যে বর্ণনা দিয়েছেন 6 দিনের বা 8 দিনের বা 2 দিনের বা 4 দিনের, এটির মধ্য থেকে কোনটি আসলে ঠিক। তবে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেন, আমার ব্যক্তিগত মত যদি বলি যে এই কোরআনে কোনো অমিল নেই, এখানে কোনো ধরনের কোনো অমিল নেই, তাহলে আল্লাহ যেহেতু কোরআনে 6 দিনের বর্ণনার 6 দিনের কথা বলেছেন, যে 6 দিনে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সব কিছু, আর এই 6 দিনের বর্ণনা তিনি এই হামিম সাজদা 9 থেকে 12 নম্বর আয়াতেই দিয়েছেন। সেই ক্ষেত্রে প্রথম ব্যাখ্যাটির সঙ্গে একমত আমরা হতে পারি। যাই হোক, আল্লাহু আলাম, এটি আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এই হচ্ছে পৃথিবী বা আকাশমণ্ডলী সৃষ্টির 6 দিনের বর্ণনা। কোন দিনে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন বা কয় দিনে কি সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা সূরা হামিম সাজদা 9 থেকে 12 নম্বর আয়াত থেকে জানলাম আল্লাহ তাআলা কোন দিনে কি সৃষ্টি করেছেন। আমি আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছি যে এর সঙ্গে আমি প্রথম যে ব্যাখ্যা তার সঙ্গে একমত, যেহেতু ওই ব্যাখ্যাটি সূরা নিসার 82 নম্বর আয়াতের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। আমরা সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াত এবং সূরা হামিম সাজদার 9 থেকে 12 নম্বর আয়াত, এই আয়াতগুলো থেকে যেটি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যে সৃষ্টির যেভাবে সূচনা করেছিলেন, এটি হচ্ছে একটি বিগ ব্যাং আধুনিক বিজ্ঞান অনুযায়ী। তবে এটি বিগ ব্যাং আমরা কোরআন অনুযায়ী কখনোই বলতে পারবো না, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিনি যখনই কোনো কিছু সৃষ্টি করতে চান তিনি শুধু বলেন হও, আর এটি হয়ে যায়। এ বিষয়ে আমরা বিস্তারিত পরের পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আর অনেকেই প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা তো হও বললে হয়ে যায়, তাহলে আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সৃষ্টি করতে আল্লাহর এত লম্বা সময় কেন প্রয়োজন হলো? এর খুব সংক্ষেপে উত্তর যদি আমরা দেই, যে এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন বিজ্ঞানময়। তিনি চেয়েছেন যেন মানুষ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং তার ব্যাপারে জানতে পারে, আল্লাহর জ্ঞানের ব্যাপারে তারা জানতে পারে। আর তিনি যদি বিজ্ঞানময় না হতেন আর সৃষ্টি যদি এলোমেলোভাবে হতো, তাহলে আল্লাহ তাআলার যে মহাজ্ঞান, এই জ্ঞানের ব্যাপারে আমরা কিছুই জানতে পারতাম না বা বুঝতে পারতাম না। এই কারণে আল্লাহ তাআলা চেয়েছেন যেন মানুষ তার সৃষ্টি নিয়ে চিন্তা করে, যাতে করে তারা আল্লাহ তাআলাকে চিনতে পারে, তার কাছাকাছি যেতে পারে। এভাবে আল্লাহ তাআলা মানুষকে চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছেন, যাতে করে মানুষ হেদায়েত লাভের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারে এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করতে পারেন। তো আজকের পর্বে আমরা আলোচনা করলাম সৃষ্টির 6 দিন নিয়ে এবং কোন দিনে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন এটি নিয়ে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আকাশমণ্ডলী এবং পৃথিবী, এই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।